ডেঙ্গু জ্বরে প্রতি বছর আক্রান্ত হচ্ছে কয়েক কোটি মানুষ। ডেঙ্গু একটি প্রাচীন রোগ। এই রোগের প্রথম উল্লেখ পাওয়া গেছে চীনের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রে। সেখান থেকে জানা যায় চীনে এই রোগটি 992 খ্রিস্টাব্দে শনাক্ত করা হয়েছিল। ডেঙ্গু নামটি কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়, কিন্তু ধারণা করা হয় যে আফ্রিকার সোয়াহিলি ভাষার প্রবাদ কাডিঙ্গা পেপো থেকে ডেঙ্গু নামটি এসেছে। এই শব্দের অর্থ শয়তানের শক্তির কাছে আটকে যাওয়ার মতন ব্যথা। এই জ্বরকে শনাক্ত এবং ডেঙ্গু জ্বর বলে নামকরণ করা হয় 1779 সালে। এর পরের বছর প্রায় একই সময়ে এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার মতন দেশগুলিতে ব্যাপকভাবে দেখা যায়। শরীরে ব্যথার কারণে তখন একে হাড়ভাঙা জ্বর বলেও ডাকা হতো। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মহামারীর আকারে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় ফিলিপিন্স এবং থাইল্যান্ডে, তা অবশ্য 1950 সালের দিকে। 1970 সালের আগে মাত্র 9টি দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে 100টিরও বেশি দেশে ডেঙ্গু জ্বর হতে দেখা যায়। 20 শতকের শেষ 25 বছরে এই রোগটি ব্যাপকভাবে বিস্তার ঘটে। এই রোগটি গ্রীষ্মমণ্ডলীয় দেশ ও তার পার্শ্ববর্তী এলাকায় সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত হয়ে থাকে, কারণ এই সময়টিতে এডিস মশার বিস্তার ঘটে। ডেঙ্গু রোগটি হয় এডিস নামক স্ত্রীজাতীয় মশার কামড়ে। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এই এডিস মশা অন্ধকারে কামড়ায় না। সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে এই মশা তৎপর হয়ে ওঠে। শুধু কি মশার কামড়ে এই রোগ হয়? না, এডিস মশা ভদ্র মশা হিসেবেও পরিচিত। এই মশা সুন্দর সুন্দর ঘরবাড়িতে বসবাস করে এবং সাধারণত পরিষ্কার জলে থাকে ও ডিম পাড়ে। আসলে এই রোগটির জন্য দায়ী ফ্লেভিভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস। এই এডিস মশা শুধু এই ভাইরাসটির বাহক মাত্র। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তি যখন অন্যত্র ভ্রমণ করে এবং সেখানে তাকে এডিস মশা কামড়ালে সেই মশার ভেতরে ডেঙ্গু জ্বরের জীবাণু ছড়িয়ে পড়ে। সেসব মশা যদি একজন সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তাদের শরীরে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ে। একটি গবেষণায় বলা হয়েছে প্রতি বছর প্রায় 39 কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। আরেকটি গবেষণায় বলা হয়েছে 128টি দেশের 390 কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এই রোগটির উপসর্গগুলি হল জ্বর। সাধারণভাবে 101 ডিগ্রি থেকে 102 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পরেও আবারও জ্বর আসতে পারে। এর সাথে সাথে শরীরের ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা র্যাশ হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে। এরপর চলে আসি ডায়াগনোসিস। এই ডেঙ্গু রোগটি আছে কি না তা নির্ণয় করা হয় ব্লাড টেস্টের মাধ্যমে। এক্ষেত্রে ডেঙ্গু অ্যান্টিজেনকে শনাক্তকরণ করা হয়। এছাড়াও প্লেটলেট কাউন্ট চেক করা হয়। যদি প্লেটলেট কাউন্ট 1 লক্ষেরও কম হয়, তাহলে ডেঙ্গু হওয়ার ঝুঁকি বাড়ে। এরপর চলে আসি এই রোগের চিকিৎসায়। ডেঙ্গু জ্বরের 3টি ভাগ রয়েছে। প্রথম ক্যাটাগরির রোগীরা নর্মাল থাকে, তাদের শুধু জ্বর হয়ে থাকে এবং অধিকাংশ ডেঙ্গু রোগী এ ক্যাটাগরির। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের সবই স্বাভাবিক থাকে, কিন্তু শরীরের কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন তাদের পেটে ব্যথা হতে পারে, প্রচুর বমি হতে পারে, কিংবা সে কিছুতেই কিছু খেতে পারছে না। অনেক সময় দেখা যায় 2 দিন জ্বরের পরে শরীর ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। কিছু কিছু ক্ষেত্রে আইসিইউর প্রয়োজন হতে পারে। এছাড়া যে সাধারণ কেয়ারগুলি করতে হবে তা হলো প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেমন ডাবের জল, লেবুর শরবত, ফলের জুস এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। এছাড়া স্যালাইন নিতে হবে এবং ওআরএসও নিতে পারেন। এছাড়া জ্বর বা ব্যথা কমাতে অ্যানালজেসিক অর্থাৎ প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন ইউজ করবেন না, যেমন অ্যাসপিরিন। এটি প্লেটলেট কাউন্ট আরও কমিয়ে দেয়। এছাড়াও অ্যান্টিভাইরাল মেডিসিন যেমন মসনোডেনভির ব্যবহার করা হয়ে থাকে এবং এইসব উপসর্গগুলি দেখা দিলে শীঘ্রই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করবেন। তবে এখনকার দিনে এই ডেঙ্গু চিকিৎসা অনেক উন্নত। শুধু ঠিকমতো কেয়ার এবং চিকিৎসা করলেই এই রোগ থেকে বেরিয়ে আসা খুবই সহজেই সম্ভব।